তাদেরকে রসুলকে বলছেন, হে রসুল তাদেরকে দেখবেন আপনি, হে নবী সেদিন আপনি মুমিন পুরুষদেরকে দেখবেন, মুমিন নারীদেরকে আপনি দেখবেন, তাদের সামনে নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে ওয়াবি আইমানিহিম, এবং তাদের ডান পাশে নূর ছুটে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। ঈমানদার নরনারীদেরকে দেখবেন তাদের সামনে রব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত, তাদের সামনে এবং তাদের ডান দিকে আল্লাহ তাআলার প্রদত্ত নূর ছুটাছুটি করছে। তাদেরকে বলা হবে, আজ বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে আজকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি, খালিদিনা ফিহা, যেখানে তোমরা চিরদিন অবস্থান করবে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই তোমাদের জন্য চরম সফলতা। সুবহানাল্লাহ। সফলতা কাদের জন্য? যাদেরকে কিয়ামতের মাঠে নূর প্রদান করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বিশদ বর্ণনা করেছেন যে বাস্তবিক পক্ষে আমরা দুনিয়াতে থেকে এগুলো বোধগম্য আমাদের হতে চায় না, কিন্তু দুনিয়াতে দুইটা শ্রেণীর মানুষ আছে, আখিরাতেও দুই শ্রেণীর মানুষ বিভক্ত হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ, তাদের সামনে আল্লাহ তাআলা নূরগুলো ছুটোছুটি করতে থাকবে, আর যারা কাফের, যারা ফাজের, যারা মুনাফিক, যারা পাপী বান্দা, এই সমস্ত বান্দারা নূরের দেখা সাক্ষাৎও পাবে না। কি কারণে? দুনিয়াতেও তারা অন্ধকার গলির মানুষ ছিল, অন্ধকারে হাত দিয়ে বেরিয়েছে, কিয়ামতের মাঠেও ওরা অন্ধকারের মধ্যে হাত দিয়ে মরবে, আলোর দেখা, নূরের দেখা পাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মুরসাল হাদিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, কাতাদা থেকে বর্ণিত হাদিসটি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটি বান্দার আমল অনুযায়ী এই জান্নাতে যে নূর হবে, এই নূরটা এত প্রলম্বিত হবে, যার যেমন আমল হবে সেই আমল অনুযায়ী কোন কোন ব্যক্তির, কোন কোন বান্দার এই নূরের পরিধি এতটা বিস্তীর্ণ হবে যে মদিনা থেকে আদম পর্যন্ত যতটা সীমারেখা, এত দূর পর্যন্ত তাদের নূরের পরিধি হবে। সুবহানাল্লাহ। এবং তারা যখন জান্নাতে যাবে এই নূরগুলো তাদের সামনে থাকবে এবং ডানে থাকবে। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের নিম্নে যারা আছে তাদের নূরগুলো কি হবে, মদিনা থেকে সানা পর্যন্ত তাদের নূরের পরিধি সৃষ্টি হবে। তারপরে তাদের নিচে যারা থাকবে তার চাইতে কমতে থাকবে, কমতে কমতে সবচাইতে নিম্নমানের যারা ঈমানদার হবে তাদের নূরগুলো পায়ের যে তলা আছে এই তলার থেকে সামনের দিকে অগ্রসর হবে না, তলাতেই পড়ে থাকবে সবচাইতে নিম্নমানের যারা আমলদার হবে। এই হাদিস থেকে যেটা সহজেই অনুমেয়, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে এবং এই কোরআনের আয়াত থেকে সবচাইতে বান্দারা উদ্গ্রীবতা একটা সৃষ্টি হয় যে ওই নূর পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য বান্দারা সবসময় কি করবে, আমল করতে থাকবে। যার যত আমল ঝকঝকে হবে, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাদের চেহারার উপরে আপনার ঝলমলে চেহারার সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। তারা উজ্জ্বল ঝকঝকে চেহারা বিশিষ্ট হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতদেরকে ওই ঝলমলে চকচকে চেহারা দেখে আমি তাদেরকে চিনে নেব, এরাই হচ্ছে আমার উম্মাহ, এরাই হচ্ছে আমার উম্মাহ। তাদের ডান পাশে, সামনে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, মুস্তাদরাকে হাকিমে আসছে যে তাদের এই নূরটা শুধু সামনে বা ডানে নয়, তাদের বাম পাশেও কি করতে থাকবে, ঝকমক ঝকমক করতে থাকবে, এবং সেইটার আলোয় আলোকিত হয়ে তাদের সামনে আলোকিত হবে, এবং ওই নূর দেখে দেখে তারা জান্নাতের দিকে রওনা দেবে। শুধুমাত্র তারা ছাড়া যারা মুনাফিক, যারা ফাজের, যারা কাফের, এখান থেকে তারা বহিষ্কৃত হবে, এখান থেকে তারা কি হবে, বঞ্চিত হবে এই নূর থেকে। তাহলে আমরা যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত, মুনাফিকের সাথে, নিফাকির সাথে যারা জড়িত, বিভিন্ন ফাজের ফুজ্জারের সাথে জড়িত, অন্যায়ের সাথে জড়িত, এই সমস্ত ব্যক্তিবর্গ কিয়ামতের মাঠে এই আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলার যে বান্দাকে দেওয়ার জন্য যে অফার, যে নূর, এটা তারা পাবে না। এটা পাওয়ার জন্য, এই আমল করার জন্য, এই সফলতা অর্জনের জন্য প্রত্যেকটি বান্দারই বেশি বেশি কি করা দরকার, আমল করা দরকার। যে সফলতা কোরআনের কর্তৃক স্বীকৃত এবং প্রমাণিত, যে সফলতা হাদিসে নববীর দ্বারা সাব্যস্ত, যে সফলতা ইসলামিক স্কলার দ্বারা স্বীকৃত, এই সফলতা অর্জন করার জন্য প্রত্যেকটি বান্দারই কি করা উচিত, এই আমল করা দরকার, যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই পরিস্থিতি, এই বর্তমান অবস্থা সৃষ্টি করে দেন। ঠিক না কথা? অবশ্যই করা দরকার। এবং এই সফলতা একজন মুমিন বান্দার জন্য তার ত্যাগ এবং ধ্যান ধারণা, সে কি করবে যাতে এই ধরনের
কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে এইভাবে অনুগৃহীত করেন, তাকে রহমত দান করেন, এর জন্য নিজে চেষ্টা চালানো এবং এটা প্রাপ্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো একজন ইমানদার, মুত্তাকি এবং বুদ্ধিমান ইমানদারের কাজ হতে পারে। ঠিক না কথা? এজন্য আমাদেরকে আমল করতে হবে। আর এই বিষয়েই এই যে চূড়ান্ত সফলতা, এই চূড়ান্ত সফলতার বিষয়ে রব্বুল আলামিন সূরা আস-সাফফাতে 61 নম্বর আয়াতে বলছে, ইন্না হাদা লাহুয়াল ফাউজুল আযীম লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন। এটা সবচেয়ে চরম এবং চূড়ান্ত সফলতা। ইন্না হাদা লাহুয়াল ফাউজুল আযীম, এটা শুধু সফলতা নয়, মহা সফলতা। লিমিসলি হাযা ফালিয়ামালিল আমিলুন, যারা কর্মচারী রব্বুল আলামিনের, তার রাজত্বের যারা বান্দা, এই বান্দাদেরকে এখান থেকে উৎসাহিত হয়ে তাদের বেশি বেশি আমল করা দরকার এই মহা সফলতা পাওয়ার জন্য, যে সফলতার কথা আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন। তারপরে অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এইটাকে পাওয়ার জন্য, এই সফলতা অর্জনের জন্য একে অপরে প্রতিযোগিতা করতে হবে। কি করতে হবে? প্রতিযোগিতা চালাতে হবে, যাতে আমরা এই সফলতার পর্যায়ে পৌঁছতে পারি। তো দুনিয়ার জীবনের এই খাষ্ট পার্থিব জীবনটা, দুনিয়ার জীবনের এই প্রতিগন্ধময় পৃথিবীতে আমরা সামান্য পেলেই অনেক কিছু পেয়েছি বলে মনে হয়। কোনো ব্যক্তি সামান্য একটু অনুগ্রহ, কোনো ব্যক্তির একটু ভালোবাসা, একটু প্রত্যাশা পেলেই আমরা অনেক নিজেদেরকে গদগদ করে তুলে ফেলি, তাই করি না? কিন্তু আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রহমত যারা কিয়ামতের মাঠে পাবে, তারা এতটাই আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যাবে যে তাদের মর্যাদা এবং সম্মান আল্লাহ এত বৃদ্ধি করে দেবেন। সেইখানে প্রথমেই বলেছিলাম যে তাদের জন্য যে আল্লাহ তাআলা যে জান্নাত দিয়েছেন, সেই জান্নাতের এমন একটি জায়গা যে সামান্য একটু সুচ রাখার জায়গা, এই সুচ রাখার জায়গাটুকু, এবং জান্নাতে যদি একটা সুচ পৃথিবীর জমিনে, অন্ধকার জমিনকে যদি ওই সুচটা বের করে দেওয়া যায়, সারা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে একটা সুচের কারণে। সুবহানাল্লাহ। এত মহামহিমান্বিত রব্বুল আলামিন এই জান্নাতটা তার বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন। এই জান্নাত পাবে তারাই যারা এই সফলতা পাওয়ার জন্য আজীবন প্রচেষ্টা চালায়। অফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এবং তারা প্রচেষ্টা চালায়, একে অপরের প্রতিযোগিতা করে এই জান্নাত পাওয়ার জন্য।